দর্শক, আজকে সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পালং আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। এই মাঠে অনেক দিন ধরে কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করে নাই বা আয়োজন হয় নাই। নতুন করে একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। এটি মরহুম মুক্তার আহমদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, সেটির আয়োজন করেছে। এখন কথা বলে জানবো এখানকার যিনি খুব বেশি দেখভাল করছেন বা আয়োজনের খুব বেশি কাজ থেকে তারা সেই আগামী 5 তারিখে খেলা শুরু হবে নাকি কিভাবে কি হবে একটু যদি বলতেন। এখন হচ্ছে যে আমরা টিম তো চাইছিলাম 32টা নেওয়ার জন্য, যদি আমাদের 32টা দেখে যদি হয় না তাহলে আমরা 16টার মধ্যে সীমাবদ্ধ করে, যদি আমাদের প্রায় মোটামুটি টিম এখন 16টা কাছাকাছি চলে আসছে, তাহলে আমরা 5 তারিখ লাস্ট ডে দিয়েছিলাম। যদি আমরা 1 তারিখের মধ্যে যদি 16টা টিম যদি কনফার্ম হয়ে যায় তাহলে আমরা দেখবো 5-6 তারিখের মধ্যে খেলা উদ্বোধনের জন্য চেষ্টা করব। এইটা আমাদের এখন লক্ষ্য আর কি। আমরা এখন মাঠটা রেডি করতেছি, তাহলে আজকে ইনশাল্লাহ মাঠটা রেডি হয়ে গেলে তার 2-1 দিনের মধ্যে আমরা আনুষ্ঠানিক যেগুলো আছে কমিটি আছে আমাদের সবগুলো সাজাই নেবো। তাহলে 2-1 তারিখের মধ্যে মাঠ ইনশাল্লাহ আমরা এই সাপোজে মানে 5 তারিখ মানে 10 তারিখের ভিতরে আমরা টুর্নামেন্ট ইনশাল্লাহ উদ্বোধন করবো। ধন্যবাদ। আপনাদের মাঠের কতটুকু কাজ কমপ্লিট হয়েছে? ইনশাল্লাহ তখন পুরোপুরি মোটামুটি আমাদের কমপ্লিট, শুধু আমাদের বাটটা শুরু বাকি আছে। আমরা বাটটা কাজ করতেছি বা রেডিও হয়ে গেলে আমাদের মাঠ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, তিনি মাঠের কার্যক্রম কমপ্লিট করার জন্য কাজ করছেন। পাশাপাশি এখানে প্রায় 90% কাজ কমপ্লিট হয়েছে, শুধুমাত্র বাদ 2টা বাকি রয়েছে, এগুলা কাজ চলছে। তো আমরা বাকি সব কাজ হয়তো চলমান রয়েছে, আমরা সেটি কমপ্লিট হলে কখন হবে। আচ্ছা, এই যে আপনাদের সে একটি পুরাতন মাঠে এখানে সে একজন খেলাপ্রেমী ভাই, ইনি হচ্ছেন বিভিন্ন খেলা আমরা উপস্থাপন করতে তাকে দেখা যায়। তো কেমন খেলা, কিভাবে কি মনে করছেন, এটি ধারণা আপনার অনুভূতিটুকু যদি বলতেন। আসলে বলতে গেলে অনেকদিন পর এই মাঠে একটি টুর্নামেন্ট আয়োজন করতেছে ছোট ছোট ভাইয়েরা, সাথে আমরা দেখতে পাচ্ছি শহীদকে দেখতে পাচ্ছি, আমার সহযোদ্ধা বললেই চলে। অনেক জায়গায় একসাথে খেলছি, অনেক টুর্নামেন্ট বিগত দিনে এই মাঠে হয়েছে, যেমন আয়েশা হায়দার মাদর গোল্ড কাপ, বঙ্গবন্ধু গোল্ড কাপ, বহুতর স্মৃতি গোল্ড কাপ সহ অনেক টুর্নামেন্ট, ভালো ভালো টুর্নামেন্ট এখানে হয়েছে। সব টুর্নামেন্টে সফলতার সাথে এই মাঠে সমাপ্ত হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই টুর্নামেন্টে এই মাঠে কোনো টুর্নামেন্ট হচ্ছে না, অনেকদিন পর যাতে এই মাঠে একটি টুর্নামেন্ট হচ্ছে, তার জন্য যারা আয়োজন করছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই মাঠ থেকে সারা বাংলাদেশের অসংখ্য অসংখ্য খেলোয়াড়রা উঠে আসছে, যারা ইতিমধ্যে আজকের মাঠেও প্র্যাকটিসের জন্য অনেক খেলোয়াড় এখানে আসছে আমি দেখতে পাচ্ছি। এই টুর্নামেন্টের টানে হইতে তারা এখানে আসছে। আমি সফলতা কামনা করছি, যারা ভালো খেলে তাদেরকে আমি অনুরোধ করব এই টুর্নামেন্ট থেকে একটি করে দল অংশগ্রহণ করে টুর্নামেন্ট যাতে সফলতার দিকে নিয়ে যায়, এবং আমাদের মতো যারা খেলা প্রেমী আছে তাদেরকে খেলার মাধ্যমে তারা তাদের কৃতিত্ব তুলে ধরতে পারে। সেই জন্য আমি সকল খেলোয়াড়দেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি খরচ টিভিকে, যাতে আপনারাও এইভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে যান। ধন্যবাদ প্রিয় ভাই আব্দুল্লাহ ভাইকে। আমরা তার কাছ থেকে তার সেই কৈশোরের সেই স্মৃতিটুকু আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে আজকে প্র্যাকটিসের খেলা চলছে। এটি হচ্ছে এখানে অনেক খেলোয়াড়রা এসে এখানে প্র্যাকটিস করে, তারা এটি হচ্ছে দৈনিক প্রতিদিনের মতো একটি প্র্যাকটিসের সিস্টেম। তো আমরা খেলা শুরু সবটাই আমরা সরাসরি দর্শকদের উদ্দেশ্যে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে মিডিয়া পার্টনার হয়ে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব, সেটি আপনারা দেখতে পারবেন। এই ছিল আজকের মতো। আমরা পরবর্তী আবার নতুন কোনো আপডেট আমরা আপনাদের সরাসরি